বন্ধন নাকি আজকেও মমতা দেখি না 400 গ্রাম পেঁয়াজ বাটা, মাংসটা আছে 4 কিলো, তাই পেঁয়াজের পরিমাণটাও 400 গ্রাম। এখানে 25 গ্রাম মতো আমি রসুন বাটা দিচ্ছি। এখানে 25 গ্রামের মতো আমি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। 50 গ্রাম হলুদ, গ্রাম জিরের গুঁড়ো, স্বাদ অনুসারে নুন দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো, তাই কাঁচা লঙ্কা বেটে নিয়ে এসেছি। 100 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মাখছি। তো বন্ধুরা, ওভেন জ্বালিয়ে নিয়েছি, আগুন জ্বলছে। এবার কড়াইটাকে একটু হিট করে নিচ্ছি। একটু আলু ব্যবহার করব। আমার কয়েকটা দাদা মামা কাকা আছে, তারা আলু ফেভারিট, আলু না হলে তাদের ভালো লাগে না, তাই এবার আমি কড়াই চাপালাম। কড়াইটাকে একটু হিট করে নিবি জোরে। তো বন্ধুরা, সবাই দেখবেন আমাদের পিকনিকের একটা নাম আছে, সকলে মিলে আমরা সিদ্ধান্ত করেছি, যার নাম হয়েছে ওজন করা ভালোবাসা। তো এই ওজন করা ভালোবাসাটা লাস্ট অবধি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমরা পিকনিকটার নাম কেন দিয়েছি ওজন করা ভালোবাসা। কড়াই সর্ষের তেল দিয়েছি, সমস্ত রান্নাটা সর্ষের তেল দিয়ে করবো। তেল গরম হয়ে গেছে, ধোয়া থেকে পুরো, আরে বাবা ছাদ করে উঠলো। এবার আমি আলুগুলোকে ভেজে নেবো। সব আলুগুলো আমি এক করে দিয়ে দিলাম, বেশি আলু নয়, মাথা পিছু দুটো করে। খুব মজা করে আজকে খাওয়া হবে, কারণ শীত চলে গেছে, আমাদের খুব আনন্দ লাগছে। কারণ এমনি আমরা খুব গরিব মানুষ, পোশাক আশাক কেনার পয়সা নেই, তাই শীতে খুব কষ্ট পাওয়ার থেকে শীত চলে যাওয়াই আমাদের পক্ষে ভালো। তাই সেই সুবাদে আমরা আজকে ওজন করা ভালোবাসার ফিস্টি করছি। দেখতে থাকবেন। আলু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাল করে ভেজেছি। এবার এগুলোকে আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন লাল করে আলুটা ভেজেছি, এটা এবার আমি নামিয়ে রাখছি। এবার তেলে ফোড়ন দেব, লবঙ্গ, দারচিনি আর এলাচ আর কয়েকটা তেজপাতা। এবার এর ভেতরে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। একদম লো আছে, একদম হিটটা কম হবে। এবার এর ভিতরে কয়েকটা টমেটোকে 4 পিস করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। হ্যাঁ বললাম, দেখছি আমি ঝামেলা ছিল, দেখি সব বাড়ানো করে দেখি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাংসগুলোকে আমি তেলের ভিতরে দিয়ে নেড়ে চেড়ে কষাবো।
সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে ভালো করে, কারণ কচি পাঠা অল্প আঁচে রান্না করতে হবে। তাই সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। কড়াইটা একটু পাতলা, অনেকক্ষণ দিকে দিলে ধরে যেতে পারে তলায়, তাই হালকা আঁচে রান্না করছি। তো বন্ধুরা, এখন মাংস কষার পর্ব চলছে। ও মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, খুব সুন্দর হচ্ছে। একদম নতুন বছরের আমাদের ফিস্টি, আমরা জানুয়ারিতে ফিস্টি করিনি, শীত যাবে বলে আমরা ফিস্টি করছি। শীত আমাদের পছন্দ নয়, তাই কচি পাঠার মাংস কষা। ও তো কষা হয়ে গেছে প্রায়। এবার এর ভিতরে আমি আলুগুলোকে দিয়ে একটু কষে নেব। তো বন্ধুরা, মাংস জল দিয়ে দিয়েছি, এবার আধ ঘন্টা মতো এটাকে ফোটাতে দেবো। বন্ধুরা, এটা আমার কাকা, বাবার বড় ভাই, ওই হলো কাকাই। এখন কাকা নেড়ে চেড়ে দেখছে কেমন হলো, বলছে না খুব সুন্দর রং হয়েছে, দেখতে ভালো হলে খেতে যাই হোক। ঠিক কাকা? না, কালারটা ভালোই হয়েছে। বলছে কালারটা ভালো হয়েছে, আমি তো কালো, তার থেকে তো রং ভালো, তাই না? সমস্যা পাবে ভাই তো, এই আর কি। সবাই মিলে আমরা আজকে খুব এনজয় করছি, একটাই কারণ ঠান্ডা চলে গেছে। ঠিক আছে তো বন্ধুরা, মাংস হয়ে গেছে, খুব সুন্দর লাগছে এবং মাখা মাখা মাংস আর বাসমতি চালের ভাত। দাদু নিজেই জানে না এখন মাংসটা আমরা নামিয়ে ফেলছি, এরপরে সবাই একসঙ্গে খেতে বসবো। কি করে জানি সব। সমস্ত ভিডিওটাই দেখবেন। ওজন করা ভালোবাসা ফিস্টি আজকে। ঠিক আছে, গ্যাসটা আমি অফ করে দিলাম। বাবা চলে আসো, বাকিগুলো নাও। বাটিগুলো নে, ওটা বাটির মধ্যে আছে সব টোটাল মাংস করে ঝোল আর আলু করে রাখ। আর এক্সট্রা একটা বাটি সবাইকে দেওয়া হয়। কে কার ছেলেকে ভালোবাসে, কে কার মারা ভালোবাসে, কে কার শাশুড়ি ভালোবাসে, পরিষ্কার বোঝা যাবে আজকে। জানলে ওজন ভালোবাসে। না, শাশুড়ি ভালোবাসা বলে এখানে একমাত্র বিকাশে আছে। হ্যাঁ। শাশুড়ি আছে এখানে নিয়ে এসছে, এখানে নিয়ে এসছে। বিশ্বনাথে বিশ্বনাথ থেকে শাশুড়ি নেই, আমরা তো এখন এটা বাইরে বলতে পারি না। মার অবস্থা খারাপ। মা এখন মা অরিজিনাল মা আবার থাকবে নাকি সেটা দেখ শাশুড়ি জানতো। আরে বাবারে, বিকাশের শাশুড়ি ব্যাপার ডিউটি বিকালে আর সকালে তুই রাস্তা এটা সব নামাই যাবে। না কে থাকে না রাতে চলে আসে বিকেল চলে গিয়েছে। জয় বাংলা, জয় বাংলা। দাদু কিছু বলো একটা। কি বল? খাওয়াটা খাওয়াটা ভালো এই তো দিচ্ছে, ভালো দিচ্ছে। তাহলে এই খরচটা তোমার ঝাড়াগুলো কর, এই লম্বাটা চেষ্টা করে এই দেড়টার মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, এটার মধ্যে ওগুলো সরিয়ে দে, কারণ চেয়ার নিয়ে গেলে বসা, এটার মধ্যে কজন বসে, 5 জন মানে জলের জগটা কোথায়? কি বলতো, এটাকে টেবিল ব্যবহার করলে ভালো করে বসতে হবে। ওটা টেবিলটা একটু কর, আর এখানে আটটা তো আটটা লোক থাকে না, হ্যাঁ, হয়ে যাবে। নটা আবার একসাথে কর। আচ্ছা, আচ্ছা। নটা আরে চেয়ার লাগিয়ে দিবি, চেয়ার কোনো কিছু ইয়ে, জল খালি না ঘুরে যাই একটু রে। যত লাগেনি অল্প একটু যাবে। চেয়ারগুলো এদিকে লাগা, লাল চেয়ারগুলো জন্টু লাল চাল আছে পিছনে। কাকা একটা জলের বোতল আনবে না? এই ওটা চালু তো বন্ধ করে দাও। বন্ধ করে দিই না? হ্যাঁ?
ভিডিওটা বন্ধ করে চলো চলো অসুবিধা নেই ও সব ঠিক করে দিই কোনটা রাখবে না দেখবি নিজের ভিডিও নিজে লাইক করতে হবে এগুলো তো নিজেরা দেখবে তো বন্ধুরা ওজন করা ভালোবাসা বুঝতে পারছেন তো এই যে গুনে গুনে তুলছি প্রত্যেক প্লেটের সমান কেউ কম পাবে না কেউ বেশি পাবে না এটাই হচ্ছে ওজন করা ভালোবাসা এর জন্য আমি সব প্লেটে সমানভাবে ভাগ করে তুলছি বন্ধুরা ওজন করা ভালোবাসা আজকের পিকনিক এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে খুব ভালো লাগলো খুব ভালো রান্না হয়েছে হ্যাঁ খুব সুন্দর রান্না সবাই নাম করছে খারাপ হলেও খেতে হবে তো ঠিক আছে এবার খেতে বসছি এসকেবি রসুইয়ের পক্ষ থেকে আমি কালীপদ বারই থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভরাত্রি